আমাদের যাবতীয় অন্যায় অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার্জনা করবে এবং এই তাওবার বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। সম্মানিত উপস্থিতি, এক আল্লাহর দিকে ফলো করার আরেকটি অর্থ হচ্ছে ফিররু মিন তাআতি শাইতান ইলা তাআতির রহমান। শয়তানের আনুগত্য থেকে পালিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের দিকে ফিরে যাওয়া। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথ অনুসরণ করো। পৃথিবীতে শয়তান তার বিভিন্ন ক্ষেত্র প্রস্তুত করেছে বনি আদমকে ধ্বংস করার জন্য, বনি আদমকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। তারা হাজারো সেনাবাহিনী নিয়োজিত রয়েছে দুনিয়াতে এবং অনেক ক্ষেত্র সে প্রস্তুত করেছে। সেই সকল ক্ষেত্র থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই ক্ষেত্রগুলোকে বলা হয় খুতুওয়াতি শাইতান। শয়তানের পদার্থ, শয়তানের কার্যকলাপ, শয়তানের কার্যকলাপগুলো থেকে আমাদের বাঁচতে হবে, পলায়ন করতে হবে। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে শয়তানের একটা পরিচয় তুলে ধরেছেন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তো যে ব্যক্তি তার শত্রু সম্পর্কে জানে সে আমার শত্রু, সে কখনোই কিন্তু শত্রুর পদার্থ অনুসরণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন যে তোমাদের শত্রু কারা, বনি আদমের শত্রু কারা, মুমিনদের শত্রু কারা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন। এরপরেও কি আমরা শত্রুকে অনুসরণ করব? কোন ব্যক্তি কখনো তার শত্রু অনুসরণ করে? কখনোই পারে। সুতরাং শয়তান আমাদের জন্য যে ক্ষেত্রগুলো প্রস্তুত করেছে সেই ক্ষেত্রগুলো আমাদেরকে কি করতে হবে? খুঁজে খুঁজে বের করে সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং উম্মাহকে সেই ক্ষেত্রগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত লোকদেরকে বলবেন যারা শয়তানের পথ অনুসরণ করে চলেছে। তাদেরকে বলবেন আল্লাহ তাআলা ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহ তা'বুদু শাইতান, যে তোমরা শয়তানের পূজা করো না, শয়তান অনুসরণ করো না। আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তো হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, পাকড়াও করবেন, আমি তো দুনিয়াতেই তোমাদেরকে শয়তান সম্পর্কে সতর্ক করেছিলাম। আমি বলেছিলাম শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তারপরে তোমরা শয়তানের পথ অনুসরণ করে আমার কাছে কেন চলে এসেছো? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ থেকে পলায়ন করার একটা মাধ্যম হচ্ছে শয়তানের পদার্থ অনুসরণ করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণের দিকে পালিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর এই আয়াতের অর্থ হচ্ছে ফিররু মিন আনফুসিকুম ইলা রাব্বিকুম। তোমরা তোমাদের নফসের খায়শিয়াত থেকে তোমাদের রবের দিকে পলায়ন করো। নফস আমাদের শত্রু। আমরা যখন আমাদের নফসের অনুসরণ করব, ওই নফস আমাদেরকে মিসগাইড করবে। কারণ নফস চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ থেকে বিরত রাখে। কোন ব্যক্তি যদি নফস যা চায় তাই যদি করে, সে ব্যক্তি কি পথভ্রষ্ট হবে না? অবশ্যই সে ব্যক্তি পথভ্রষ্ট হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মালিত্তাবা'আল্লাযীনা যালামু ওয়া হুওয়াহুম বিগাইরি ইলম, যালিকা অজ্ঞতাবশত তাদের খেয়াল অনুসরণ করে, অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আগে জালেম বলেছেন যারা নাকি নিজের খায়শিয়ত অনুসরণ করে, মন অনুযায়ী চলে। মন চাচ্ছে না সালাত আদায় করতে, সালাত আদায় করছে না। মন চাচ্ছে না সিয়াম রাখতে, সে সিয়াম রাখছে না। মন চাচ্ছে খারাপ বন্ধুদের সাথে মিশতে, সে ব্যক্তি খারাপ বন্ধুদের সাথে মিশে তার মূল্যবান সময়গুলো নষ্ট করছে। এইভাবে খায়শা আমাদের মনোবৃত্তি, আমাদের প্রবৃত্তি আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আমাদের কর্তব্য হচ্ছে আমরা সর্বদাই আমাদের নফসের বিরুদ্ধে থাকতে চলব। নফস যা বলে তা আমাদের মেনে চলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফাওয়াইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কোন ব্যক্তিকে দেখেছো যে তার নফসের অনুসরণ করে, যে তার নফসকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে? তারপরে আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসের সমালোচনা করেছেন। নফসের কি করেছেন? সমালোচনা করেছেন। এবং যদি কোনো ব্যক্তি নফস যা চায় তাই করে, তাহলে সে প্রতারণা করে নফসের গোলামি করছে, নফসের ইবাদত করছে, নফসকে সে তার ইলাহ বানিয়ে নিয়েছে। তো নফস থেকে পালাতে হবে। নফসের খায়শিয়ত থেকে আমাদেরকে পালিয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বলছে তা সম্পাদন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো মেনে চলতে হবে, আর নাফস আমাদেরকে যা আদেশ দেয়, যা নির্দেশ দেয়, তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের 4 নম্বর অর্থ হচ্ছে পৃথিবীতে যত গায়রুল্লাহ আছে সকল গায়রুল্লাহ থেকে পলায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাওয়া। পৃথিবীতে অসংখ্য গায়রুল্লাহ আছে যারা আমাদেরকে মিসগাইড করতে চায়। আমাদের পিতা মাতা, আমাদের ভাই ব্রাদার, আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের স্ত্রী সন্তান যারা আমাদের জন্য দিনের পথে বাধা হয়ে দাঁড়ায়। এরকম আছে না আমাদের সমাজে? একজন ব্যক্তি যখন নাকি কোরআন এবং সুন্নাহর দিকে ধাবিত হতে চায়, এক আল্লাহর দিকে ফিরতে চায়, তখন তার সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ায় তার পরিবার। এরকম অসংখ্য ইতিহাস, অসংখ্য ঘটনাবলী আমাদের সাথে সংঘটিত হয়েছে। ইতিহাসের কথাগুলোতে সেই ঘটনাগুলো লিপিবদ্ধ আছে। একজন ব্যক্তি যখন এক আল্লাহর দিকে ফিরতে চায়, তাওহীদের দিকে ফিরতে চায়, তখন তার পিতা তাকে বাধা দেয়, তার মাতা থেকে বাধা দেয়, তার ভ্রাতা থেকে বাধা দেয়, তার বোন থেকে বাধা দেয়, তার স্ত্রী সন্তান তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। এরা হচ্ছে গায়রুল্লাহ। কি ভাই? গায়রুল্লাহ। সুতরাং এদের বাবা মানা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের ব্যাপারে পৃথিবীর কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যই করতে হবে, এবং যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের সে বাধা অতিক্রম করতে হবে। আজকে দুনিয়ার যে আপনি যদি সে বাধা অতিক্রম করতে পারেন, যারা আপনাকে দিনের পথে চলতে বাধা দেয়, তাদের থেকে যদি পলায়ন করতে না পারে, কিয়ামতের দিন এরা আপনার থেকে পলায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেটি কি হবে? মানুষেরা ইয়াফিরু পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা থেকে, তার বাবা থেকে, তার স্ত্রী সন্তান থেকে পালিয়ে চলে যাবে কিয়ামতের দিন। আপনার দুই পয়সা উপকার করতে পারবে না। আজকে ঠিকই আপনাকে বাধা দিচ্ছে ইমানের পথে, তাওহীদের পথে, কিন্তু কিয়ামতের দিন এরা আপনার দুই পয়সা কাছে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সম্পর্কের দিকটা সাজিয়েছে স্ত্রী উপরের দিকে, যে আমাদের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে কারা? স্ত্রী সন্তান। আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আমাদের কাছের মানুষ কারা? আমাদের স্ত্রী সন্তান। আমার স্ত্রী সন্তানের জন্য আমি যা ত্যাগ স্বীকার করতে পারবো, পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য আমি সেই ত্যাগ স্বীকার করতে পারবো। আমি আমার স্ত্রী সন্তানের জন্য আমি হারাম পথে ধাবিত হই। স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করার জন্য আমি ঘুষ খাই, স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করার জন্য আমি সুদ খাই, স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করার জন্য আমি অন্যায় পথে টাকা উপার্জন করি, মানুষের প্রতি জুলুম করি, আমি মানুষের হক দেই না। এটা কাদের জন্য করি? স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে উল্লেখ করেছেন সবার পরে, এরপরে এর আগে উল্লেখ করেছেন রব্বিহি ওয়া আবিহি। এরপরে মানুষের সবচেয়ে কাছে মানুষ হচ্ছে তার পিতা মাতা, এরপরে তার কাছে মানুষ হচ্ছে তার ভাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদিকারিমা সাজিয়েছে নিচের দিকে উপরের দিকে, এরা সবাই আপনার আমার পথে, দিনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর এদের বাধাটা অতিক্রম করা খুব কঠিন। সামাজিক বাধা অতিক্রম করতে পারবে না, বাধা দিয়ে আপনি অতিক্রম করতে পারবেন, কিন্তু যখন নাকি ঘর থেকে যে বাধাটা আসে, প্রথম বাধা, এই বাধা যদি আপনি অতিক্রম করতে না পারেন, তাহলে বাহিরে বাধাগুলো আপনি মুশকিল অতিক্রম করতে পারবেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ফিরু ইলাল্লাহ, ফিরু ইলাল্লাহি, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। পৃথিবীর কোনো বাধা যেন তোমাকে তাওহীদের পথে আটকে রাখে না, দুনিয়ার কোনো বাধা যেন তোমাকে তাওহীদের পথে আটকে তোমাকে গুমরাহ করতে না পারে, পৃথিবীর কোনো অবৈধ ভালোবাসা আল্লাহর ভালোবাসার প্রতি তোমাকে আটকে রাখতে না পারে। তোমার ভালোবাসা হবে আল্লাহর জন্য, তোমার ভালোবাসা হবে দিনের জন্য, তোমার সর্বোচ্চ ভালোবাসা হবে তাওহীদের জন্য। সন্তান সন্ততি, পিতা মাতা, স্ত্রী, সকল পরিজন, পিতা মাতা, ভাই বোন, এরা যেন তোমার সবচেয়ে ভালোবাসা পাত্র না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা চাই। সেই কারণে আমাদের বাধাগুলো অতিক্রম করা শিখতে হবে, এবং এই বাধাগুলো থেকে আমাদেরকে পলায়ন করতে হবে। প্রয়োজনে আমার পরিবার ত্যাগ করতে হবে, আমার দিনের জন্য যদি প্রয়োজন হয়, স্ত্রী ত্যাগ করতে হবে, প্রয়োজনে সন্তান ত্যাগ করতে হবে, পিতা মাতা ত্যাগ করতে হবে। যারা ত্যাগ করেনি, সাহাবায়ে কেরাম যখন মক্কাতে ইসলাম গ্রহণ করলেন, তখন তাদের উপর কি ভয়াবহ বিপদ এসেছে।
আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই কম সংখ্যক সাহাবী যারা মদিনাতে ছিলেন, তারা আমাদের পরিবার সম্পর্কে ভাগ করেছে। পরিবার থেকে প্রথম বাধা এসেছে, তারপরে সামাজিকভাবে বাধা এসেছে, রাষ্ট্রীয়ভাবে বাধা এসেছে, এলাকার মানুষদের পক্ষ থেকে বাধা এসেছে। তারা সকল বাধা অতিক্রম করেছে। তারা তাদের পরিবার ত্যাগ করে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গিয়েছে। আল্লাহর জন্য তারা এই ত্যাগ স্বীকার করতে পেরেছে। কোরবানি তারা করেছে কিসের জন্য? আল্লাহর জন্য, তাওহীদের জন্য। শিরকিয়াত তারা ত্যাগ করেছে। এই শিরকি ভালোবাসার কাছে তারা হেরে যাননি, তারা পরিবারের ভালোবাসার কাছে হেরে যাননি, তারা পিতা মাতার ভালোবাসার কাছে হেরে যাননি, তাদের স্ত্রী সন্তানের ভালোবাসার কাছে তারা হেরে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসাকে সবচেয়ে বেশি স্থান দিয়েছে। এই কারণে আমরা আমাদের পরিবারের কাছে আমরা হেরে যাই, আমার পরিবারের ভালোবাসার কাছে আল্লাহর ভালোবাসা হেরে যায়। সুতরাং ভাই, আমরা যেন কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার উপরে অন্য কারো ভালোবাসার প্রাধান্য না দিই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিরু ইলাল্লাহি ইয়াতের অন্যতম একটা অর্থ হচ্ছে ফিরু ইলাল কুফরি ইলাল ঈমান। কুফর থেকে পালিয়ে ঈমানের দিকে চলে যাও। কুফর থেকে পালিয়ে ঈমানের দিকে কি করা? ধাবিত হওয়া, পলায়ন করা ঈমানের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আবাইয়াকুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমান অস্বীকার করবে, সেই ব্যক্তি সকল আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং সেই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পৃথিবীতে আমাদের সামাজিকভাবে আমরা অনেক কুফরের শিকার হই। শয়তান অনেকগুলো কুফর বিস্তার করে রেখেছে আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অনেকগুলো কুফর রয়েছে। যে কুফরগুলো আমাদের চিন্তা হবে, জানতে হবে, এবং সেই কুফরগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, পালিয়ে ঈমানের দিকে ধাবিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি তার দিক থেকে পিছনের দিকে ফিরে গেল, মুরতাদ হয়ে গেল, এবং কাফের অবস্থা মৃত্যুবরণ করলো, তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। দুনিয়া ও আখিরাত, দুনিয়া এবং আখিরাতে তার সমস্ত কর্মকাণ্ড আমল বিনষ্ট হবে। এবং সে ব্যক্তি জাহান্নামের অধিবাসী হবে। ফিহা খালিদুন, এবং সেখানে সে ব্যক্তি চিরস্থায়ী বসবাস করবে। তাহলে কুফরি করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমার দ্বারা অস্বীকার কোনোভাবে কোনো কুফরি সংঘটিত না হয়। মানুষ কুফর করে মুখের মাধ্যমে জবান দ্বারা মানুষ কুফর করে ফেলে, মানুষ তার হৃদয় দ্বারা কুফর করে ফেলে, মানুষ তার হাতের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ কুফর করে ফেলে। সুতরাং এই তিন প্রকার কুফর দিকে আমাদের বাঁচতে হবে। আমার জবান দ্বারা কখনো কুফরি না উচ্চারণ করা, কথা বলার সময় খুব সতর্ক থাকতে হবে, কর্মকাণ্ডের সময় আমল করার সময় সজাগ থাকতে হবে। আমার আমলের মাধ্যমে এবং আকীদা কিন্তু মানুষ কুফর করে। নিজের ঈমান আকীদাকে স্বচ্ছ করতে হবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী অথেন্টিক একদম সহি আকীদা পোষণ করতে হবে। যারা ভ্রান্তিমূলক আকীদা আমার ইসলাম না, আকীদা ইসলাম হচ্ছে কোথায়? কলব। এই কলব হচ্ছে বিশ্বাসের জায়গা। এই বিশ্বাসের জায়গা কলবকে পরিচ্ছন্ন করতে হবে যাবতীয় শিরক থেকে, যাবতীয় কুফর থেকে, যাবতীয় কুসংস্কার থেকে, বাতিল আকীদা বিশ্বাস থেকে আমার হৃদয়কে যখন আমি সাফ করতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো, তখন আমরা একটা স্বচ্ছ ঈমানের অধিকারী হতে পারবো। এই হৃদয়ে আমরা স্বচ্ছ ঈমান, স্বচ্ছ বিশ্বাস আমরা করতে পারবো। সামান্য উপস্থিতি। এরপরে হচ্ছে এই আয়াতের আরেকটা অর্থ হচ্ছে ফিরতুমিনাল জাহিলিয়াল ইলম, মূর্খতা থেকে ইলমের দিকে প্রবাহিত করতে হবে। আজকে আমাদের সমাজে অজ্ঞতা সরাসরি মানুষগুলো কিভাবে টাকা পয়সা উপার্জন করতে হবে সেটা জানে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে তা জানে, চাকরি বাকরি কিভাবে করতে হবে তা জানে, কখন শস্য রোপণ করতে হবে সেটা জানে, কখন কাটতে হয় তা জানে। মানে দুনিয়াবি ইলম সবকিছু আমাদের রয়েছে, কিন্তু শুধু ইলম নাই দ্বীনের, ইলম নাই তাওহীদের, ইলম নাই ঈমানের, আল্লাহ সম্পর্কে জানা। আর বাকি সব আমরা জানি, অথচ আমাদের সর্বপ্রথম কাজ ছিল কি? যে আমরা আমাদের অজ্ঞতাকে দূর করবো আল্লাহ সম্পর্কে, আমরা আমাদের আল্লাহ সম্পর্কে অজ্ঞতা দূর করবো, ঈমান সম্পর্কে অজ্ঞতা দূর করবো, আমরা আমাদের দ্বীন সম্পর্কে অজ্ঞতা দূর করে আমরা আল্লাহ সম্পর্কে জানবো, আমরা ইলম অর্জন করবো তাওহীদের, আমরা ইলম অর্জন করবো ঈমানের।
কিভাবে আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালিত করতে পারি। আপনি যদি অর্থ থাকেন কোশ্চিন আল্লাহ আপনি ইমান সম্পাবেন, আপনি ইমান বুঝবেনই না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাদের করছে যে তোমার ভুল নামে যে তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়তে বলেছে, আমাদেরকে ইলম অর্জন করতে বলেছে। ফাআলা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন করো। আপনি যদি জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি ইলম অর্জন যদি না করেন, আপনি ঈমান শিখবেন কিভাবে? ঈমান হচ্ছে ইলমের বিষয়। সুতরাং অর্থ থেকে মূল থেকে আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন না। সবাই সংক্ষিপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর যত কিছু আছে সকল কিছু থেকে আমরা ফলায় করে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবী করতে পারি, আমাদের ঈমান সম্পর্কে জানতে পারি, আমাদের অর্থটা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সাথে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা সুন্দর আলোচনা করলাম আল্লাহ থেকে ফিরে যাওয়া সম্পর্কে। মাগরিবের আজানের কিছুক্ষণ, মাগরিবের আজানের সামান্য বাকি আছে, আমরা প্রথম পর্যায়ে বিরতি দিচ্ছি। ইনশাআল্লাহ মাগরিব পর আবার বসে শুরু হবে। এখন হালকা পাতলা নাস্তা